আমাকে একটা কথা বলো, যে তোমার ভেতরের দুঃখ কষ্টকে তোমার ভেতর থেকে, তোমার মন থেকে বের করে দিতে কোনো ভগবানের প্রয়োজন আছে কি, না তুমি যথেষ্ট? আজ একটা কথা তোমরা বলো, তোমরা তো ভগবান ভগবান করো, কোন ভগবানের চরণে মাথা ঠুকে তুমি এই আরামটা পেয়েছো? আবার প্রমাণ হলো তুমি ভগবান। আবার প্রমাণ হলো তোমার মধ্যে এমন কিছু আছে যা ভগবানেরই অস্তিত্ব, যা ভগবানই। এবং তুমি পারো তোমার সমস্ত অভাব, সমস্ত কষ্ট, সমস্ত দুঃখ থেকে নিজেই মুক্ত হতে। হ্যাঁ কি না? তোমার যে পুরনো যে ব্যথাটা নিয়ে বসেছিলে, সেটা আছে আর? কার কার নেই, হাত তোলো। তোমাদের এক্সপিরিয়েন্স বলো, আমি একে একে শুনবো। চায়না ফার্স্ট, বলো। খুব ভালো লাগছে, খুব সুন্দর লাগছে। মানে প্রথমে যখন আসছি খুব খুশি লাগছে, ভিতরে খুব খুশি, মানে একটা খুশি বানাবেন। ওকে ওকে, ঠিক আছে। মুখার্জি বাবু বলুন। জয় যোগীনাথ, জয় গুরু ভগবান। বলছি জয়। বাবা, জন্ম থেকে দীর্ঘদিন ধরে এই ভোগা ভুগে এসছি, কিন্তু এই যে আপনি যে জিনিসটা শেখালেন, আগেও একদিন শিখিয়েছিলেন, দীর্ঘদিন আর এগুলো আসতো না, ভিড় করতো না। তো আজকে দেখলাম যে একদম সব সরে গেল। মানে কোনো জায়গায় গিয়ে অনেকের কাছে হাত জোড় করেছি যে আমাকে এই দিক থেকে একটু সহযোগিতা করো, কোথাও থেকে পাইনি। কিন্তু এই আপনার যে এই মহৌষধ একদম গোটাটাই নিষ্কৃতি করেছে। ভেরি গুড, ভেরি গুড। জানি না, মানে খুব খুব আনন্দ লাগছে আর কি। এত কষ্ট ছিল। ঠিক আছে, ঠিক আছে, বুঝতে পেরেছি আমি কোথায় কষ্ট, কোন বিষয়ে কষ্ট, কেন কষ্ট, আমি সব বুঝতে পেরেছি। তোমাকে ব্যক্ত করতে হবে না। শুধু এটুকু জেনে রাখো, প্রারব্ধ প্রারব্ধ সামনে এসছে, আসুক, আমি মেনে নিলাম। ঠিক আছে, কেটে যাক। আলপনা বলো। বাবা, সুন্দর। অনেকদিন কষ্ট পাচ্ছিলাম। হ্যাঁ, আজকে তো খুবই মুক্ত মনে হলো। হ্যাঁ, আর কি বলবো, ভালো লাগলো। মনে হলো যেন একটা বিরাট বোঝা নেমে চলে গেল। খুব আনন্দ, খুব বলো আনন্দ বাবা। বলো, এটাই হচ্ছে জয় গুরু। আত্মসাক্ষী ক্রিয়াতে। তোমরা এইভাবে নিজেরা যদি নিজেকে সলভ করে দাও, আর লাগবে কিছু? না, লাগবে না। খুব সুন্দর। খুব কষ্ট, অনেকদিন কষ্ট বইছিলাম। যাকে আজকে একটুখানির মাঝখানে অনেকখানি, অনেক বড় পাওয়ার মতো পেয়ে গেছি। অনেক ভেরি বড় পাওনা ছিল। ভেরি গুড, ভেরি জয় গুড। জয় গুরু ভগবান। আজকে একটি মেয়ে, তার ডিভোর্স হয়েছে। সেই মেয়েটির একটি মেয়ে আছে, মানে ওই হাজব্যান্ড ওয়াইফের একটি মেয়ে আছে। এইবার ডিভোর্স হয়েছে যেই মেয়েটি, সেই মেয়েটি ভাবছে, বারবার ভাবছে, আমার মেয়েকে আমার হাজব্যান্ড নিয়ে নেবে না তো? আমার মেয়েকে আমার হাজব্যান্ড নিয়ে নেবে না তো? আমার মেয়ে যদি আমার কাছে না থাকে, আমি তো তাহলে মরে যাব। আমি তো আর জীবনে হাজব্যান্ডও পেলাম না, সুখও পেলাম না। মেয়েটাকে ঘিরে বাঁচতে চাইলাম, তাও পারলাম না। আমার মেয়েটাকে নিয়ে নেবে না তো? তুমি কোথায় যাচ্ছ, কি করছো তুমি তোমার জগৎকে? তোমার মেয়েটাই নিয়ে নেবে। তুমি কি বলবে জানো? আমি তো ভাবি নাই, আমি তো কোনোদিন বলি না। এগুলো কে বলছে? এগুলো কে বলেছে? আমার মেয়েটারে নিয়ে নেবে না তো? মানে কি? তুমি তোমার সন্তানের জন্য চিন্তা করে সন্তানের দুর্ভোগ বাড়াও ছাড়া কমাও না। এত দেরি হচ্ছে কেন? কোনো অ্যাক্সিডেন্ট হয় নাই তো? বুঝো কথাটা কোন দিকে যাচ্ছে? কি ভাবছো তুমি? আত্মসাক্ষী ক্রিয়া আগে তো এটাকে এটাকে ঠেকাবে। তোমার নেগেটিভ কথাবার্তাকে আগে আগে ঠেকাও। তোমার নেগেটিভ নিজের সাথে নিজে কথা বলাটাকে বন্ধ করো। এইবার তুমি সেই স্টেটে চলো, যে স্টেট তোমাকে পিস দেবে, কুল করবে। এই জগতের টেকনিক কি জানো ভালো থাকার? জানে না কেউ।
খুব কম মানুষ জানে, কারণ এটা করাও যায় না, করাও সম্ভব না। টেকনিক ছাড়া, টুল ছাড়া এগুলো করাও যায় না। আর মানুষ এ জায়গায় ফেসে বসে আছে, মানুষ এ জায়গায় ফেসে বসে আছে। কেমন জানো? শোনো, আজ তোমার যে বিষয়ে কষ্ট, তাহলে কষ্ট একটা বিষয়, ভালো করে বোঝো, কিন্তু একটা বিষয়ে কষ্ট তোমার, ওকে, মানলাম সত্যিই কষ্ট, কোনো মিথ্যা কিন্তু তোমার নয়। তোমার যে কষ্ট আজকের দিনে, তুমি যেটাকে মনে করছো সেটা কিন্তু মিথ্যা নয়, সত্যি সত্যি তোমার কষ্ট। এই কষ্টেতে যদি আরো কষ্ট নিয়ে তুমি থাকো, তাহলে তুমি কোন স্টেটে আছো? কষ্টের স্টেটে আছো। তোমার জীবন কখনোই শোধরাতে পারে না, কখনোই পারবে না। কারণ তুমি যা রচনা করছো ভেবে, সেটাই তোমার পরের জীবন। কাল যা ভেবেছিলে সেটা আজকের জীবন, এখন যা ভাবছো সেটা কালকের জীবন। তাহলে এই জায়গায় এটা করাটা খুব কঠিন, বাট এটা করতে পারলে তুমি মুক্তি পাবে। সেটা হচ্ছে, আজ তুমি যে জায়গায় কষ্ট পাচ্ছ, তাহলে এই জায়গায় দাঁড়িয়ে তুমি কষ্ট পাচ্ছ তো, যে সিচুয়েশনই হোক না কেন পাচ্ছ কষ্ট। আর আচ্ছা, এটা মানছি, এটা কষ্টেরই জায়গা, এটাও মানছি। কিন্তু এই কষ্টের জায়গাটা পরিবর্তে কোন জায়গাটা হলে তোমার ভালো হতো, সেটাও তো একটা জায়গা আছে, তুমি জানো সেটা কোনটা? তোমরা সবাই জানো যে কোন জায়গাটা আমি থাকলে বেশি সুখী হতাম। তাহলে কষ্টের মধ্যে তুমি আছো, কোন জায়গাটা তোমার সুখ আছে সেটা তুমি জানো। তোমার যে পাওয়ার, সে জানে আমি কোন জায়গায় সুখী। এই কষ্টে থেকে যদি ওই জায়গাটাই বিলং করতে পারো, কষ্ট হবে কিন্তু, তবে খুব তাড়াতাড়ি তুমি এই জায়গায় পৌঁছাবে, তোমার জায়গায় তুমি পৌঁছাবে। কিন্তু এটা করা খুব কঠিন, বারবার প্যাটার্নে পড়ে আমরা ওই কষ্টেতেই ঢুকে যাই। আর এটা বারবার টেকনিক অ্যাপ্লাই করে 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 তুমি কিন্তু ওই জায়গায় পৌঁছাতেই পারো। কারণ যে যেই কষ্টে আছে, সেই কষ্টে সে 3 মাস, 6 মাস, 1 বছর, 2 বছর ধরে আছে, 5 বছর ধরে আছে। এটাকে ব্রেক করা তো সহজ নয়। বাট যদি গুরু পাও, সেই গুরু তোমাকে সেই টুল দেবে, সেই টেকনিক দেবে, যেটা দিয়ে তুমি ওই জায়গায় অ্যাচিভ করতেই পারো। স্রেফ একটা জিনিস মাথায় রাখো, যেই জায়গাটা তুমি পছন্দ করছো, সেই জায়গাটা এখন বাঁচতে হবে। কিভাবে বাঁচবে এত যন্ত্রণার মধ্যে? না, তুমি চুপ করে বসো, তুমি চুপ করে তুমি কোন লাইফটা চাইছো একবার ভাবো। আমি এই লাইফটা চাইছি, এখানে অনেক সুখ। তাহলে এই যে কষ্টের মধ্যে এখানে যে যে সুখ আছে, এই সুখগুলোকে তোমাকে ভাবতে হবে যে আমি এতটা সুখে আছি, এতটা সুখে আছি। আর বউ খারাপ হলে, আমার বৌমা খুব ভালো, খুব ভালো, আমাকে এই করছে, যা যা করতে তুমি, যা যা তুমি চেয়েছিলে সেগুলো স্টাবলিশড করে এখানে, এই করছে, এই করছে আমার জন্য। আমার বৌমা আমাদেরকে খুব ভালোবাসে, আমার হাজবেন্ড, আমাদের স্বামী স্ত্রীকে খুব ভালোবাসে আমার বৌমা। আমার ছেলেও আজকাল বড় সুন্দর, দেখো কত পজিটিভ কথা হচ্ছে। আমার ছেলেও আজকাল বড় সুন্দর, আমার সাথে ব্যবহার করছে, আমাদের সাথে। এই যে তুমি ভাবছো, এই স্টেটে তুমি কিছুক্ষণ ভাবো, এবং এটা তুমি কন্টিনিউ করো ভাবনাটা। এটা ভাবতে কি লাগবে? বসে করতে না, তুমি শুয়ার আগে করো না। তুমি শুলে তো, শুয়ে ঘুমাতে তো 5-10 মিনিট সময় লাগবে। সেই সময় ভাবতে ভাবতে তুমি তুমি ওই তোমার যে জায়গাটা তুমি চাইছো, যার যেখানে দর্দ আছে, যার যেখানে কষ্ট আছে, কোন সুখে যেতে চাইছো, সেই সুখটা চিন্তা করো। জাস্ট ঘুমানোর 10 মিনিট, ঘুমানোর সময় শুয়ে শুয়ে, বেশি কষ্টের দরকার নেই। শুয়ে শুয়ে ঘুমাবো এখন আমি, 10 মিনিট চিন্তা করব আমি আমি এইখানে সুখে সুখে আছি। তুমি দেখো তোমার জীবন ওখানে ট্রান্সফার হয়ে যাবে। আমার ওই বাড়িতে আমি দেওয়ালে যেই ছবি লাগিয়ে রেখেছি, আমার চোখের সামনে সেইটা এখন, চোখের সামনে। সেই বাড়ির পেছন থেকেই প্লেন উঠছে, সেই বাড়ি সেরকমই সাজানো, সেরকমই কালার, সেরকম সবকিছু, সবকিছু। আমার ওই ছবিটা আজ আর দেখাতে পারবো না। যদি আমার ছবিটা থাকতো, ফেলে এসছি, থাকতো, আমি দেখাতাম, এবং এখানে একটা ক্লিক করে দেখাতাম সেম ছবি, সেই ওই বাড়ির উপর থেকে প্লেন, আর ওই ছবিটার পেছনে প্লেন উঠছে, সেই বাড়িতেই আছে। এইবার এই যে আত্মসাক্ষী ক্রিয়ার মন্দির বানালাম, তোমরা বলেছিলে না কোথায় হচ্ছে? ডিজাইন বানানো হয়ে গেছে, কোথায়?
ফার্স্ট কোথায় ডিজাইন বনে? এখানে। এরপর তো বাইরে প্রকৃতিতে আসতে খুব তাড়াতাড়ি লঞ্চ হচ্ছে, এখানে বনে গেছে। তো জীবনটা তোমরা বাঁচতেই জানো না, শুধু জীবন চলে যাচ্ছে, স্রোতে ভাসে যাচ্ছ, আর ঝগড়াঝাটি ভেতরে চলছে, আর কষ্ট পাচ্ছ। তুমি ভাবো, অনেকে ভাবে এত বয়সে বাঁচতে শেখা শিক্ষা লাভ কি? আরে যে কটা দিন আছো সে কটা দিন তো ভালো থাকবা। যে কটা দিন আছো সে কটা দিন তো ভালো থাকতে হবে, নাকি দাসখত দিয়ে আসছো আমার সারা জীবন কষ্টে থাকতেই হবে? দাসখত দিয়ে আসছো কারে? বৌমারে না ছেলেরে? আর সব থেকে বড় কি জানো? যা তোমার হাতে নাই তাই নিয়ন্ত্রণ করতে যাও। এটা যে তোমাদের সব থেকে, আমারও ছিল, আমি মানুষটাকে চেঞ্জই করে দিয়েছি। আমার পরিস্থিতি কি খুব বদলেছে, আমার রিলেটিভরা সবাই মহান হয়ে গেছে, জ্ঞানী হয়ে গেছে। আমার রিলেটিভরা, আমার পাড়া প্রতিবেশীরা সবাই মহান হয়ে গেল, জ্ঞানী হয়ে গেল, তাই আমি এত সুন্দর আছি। নাকি? কেউ চেঞ্জ হয়নি, এক বিন্দু কেউ চেঞ্জ হয়নি, কিন্তু আমি চেঞ্জ হয়ে গেছি, তাই আমার সবকিছু চেঞ্জ হয়ে গেছে। এই আত্মসাক্ষী ক্রিয়া তোমাদের এমন জায়গায় নিয়ে যাবে, তোমাদের দেখে লোক ঈর্ষা করবে, তোমাদের দেখে লোক জেলাস হবে। এই মানুষগুলো এত সুখী কেন? সুখ কিন্তু মানুষ দেখতে পারে না কেউ কারুর, ভালো করে জানবা। মানুষ, জানি না কেন এটা হয়, মানুষ কাউকে সুখী দেখলে জেলাস করে। ম্যাক্সিমাম মানুষ কাউকে সুখী দেখলে জেলাস করে। তা তোমাদের দেখলে কিন্তু তোমরা কিন্তু অনেকে কিন্তু হিংসা করবে, এত হাসি খুশি কি করে থাকে। এটাও আবার ম্যানেজ করতে লাগবে। তাই বিশ্বাস করো, তোমাকে জাস্ট সুখী হতে, আনন্দে থাকতে ভগবানকে দরকার হয় না, তুমি ভগবান এবং তুমি পারবে। সেফ জিনিসগুলো জানতে হবে। ভগবান অনেক বড়সড় ব্যাপার, ভগবান মুক্তির জন্য লাগে। ভগবানটা ছোটখাটো কামে কেন নিয়ে আসো? ভগবান করবে না এসব কাজ, ভগবান বড় কাজ করে, বুঝছো? মুক্তির কাজ করে, 84 লক্ষ জনি থেকে মুক্তি, এইটা ভগবান করতে পারে। কিন্তু তুমি তোমার জীবনে, তোমার সংসারে সুখে থাকবে, আনন্দে থাকবে, অনাবিল আনন্দ থাকবে, আত্মসাক্ষী ক্রিয়াই যথেষ্ট এর জন্য। অনেক বেটার থাকবে আত্মসাক্ষী ক্রিয়াতে, এমন ক্রিয়া কারো লাগে না। তুমি পারো। তুমি দেখো, তোমরা একটা জিনিস দেখো, একটু আপ লেভেলে পড়াশোনা করো, দেখবা বারবার বলছে তুমি ভগবান। সমস্ত গ্রন্থ, সমস্ত শাস্ত্র, একটু আপ লেভেলে পড়াশোনা করো। এবার তুমি জানো না তাই তুমি মানো না। তুমি যদি তোমাকে জানতে, তাহলে তুমি মানতে। আজকে ক্লাস তোমাদের ভালো লাগলো? কার কেমন লাগলো ছোট করে হোয়াটসঅ্যাপে লিখে জানিও। এটাই আমার প্রাপ্য, কেমন? আমার খাটুনির প্রাপ্য এটাই। ছোট করে লিখো তোমাদের কেমন লাগলো, কতটা ভালো আছো, আরো সামনে থাকবে। আমি লোকের কাছে প্রচুর টাকা পাই, কেউ কারো কাছে টাকাই তুলতে পারি না, কেউ পারবে না তো। আমার বললো, আমি বলে দেবো টেকনিক। এটাই আমার সবচেয়ে দুঃখ, যে লোক টাকা দেয় না, টাকা পাই না। সবার ঠেকার সময় টাকা দেই, বলে খুব দরকার দেই, কিন্তু রিটার্ন আর আসে। এখান থেকে কিছু তো শেখাচ্ছে তোমাকে প্রভু, এখান থেকে প্রভু কিছু শেখাচ্ছে তোমাকে। তুমি শিখছো না বলে বারবার এই জায়গায় ফাঁসছো। শিখতে হবে তো বাবা, না শিখলে তো বারবার ফাঁসাবে প্রকৃতি। ঠিক আছে, প্রণাম করো। জয় জয়। প্রভু বলো। খুব ভালো লাগছে গুরুজি, মানে তোমার এটা খুব দরকার ছিল। হ্যাঁ, আমার এটা দরকার ছিল। জয় যোগীরাজ। জয় যোগী। সোমা বলো।
বললাম হ্যাঁ পুরোপুরি একদম মনে হচ্ছে রিমুভ হয়ে গেছে, আর মাথাটা খুব হালকা লাগছে। ভেরি ভালো, থ্যাংক ইউ, খুব ভালো লাগলো। কিন্তু আচ্ছা। আমার আপনার কৃপা এবং আশীর্বাদে পরের থেকে অচানক আমার শরীর এবং মন সবসময় খুশিতেই ভরে থাকে। এখনো আমাকে পুরো খুশিই লাগতেছে। এবং রবিবারে আমার একটা কি হলো, শারীরিক একটা কি মনে হচ্ছে কিছু একটা আমার শরীরে কিছু খুলে গেল, খুব আনন্দ, সবসময় একদম এনার্জি ফুল থাকে। যেরকম দুপুরে খাওয়ার পরে একটু শরীর ঝিমে যায়, আমার রবিবারের পরের থেকে আর শরীর ঝিমায় না, কিছু না, একদম সবসময় এই আনন্দটা যে আমার চলছে আপনার আশীর্বাদ আর কৃপাতে ঘটছে। তোমার আঘাতের তো শেষ নেই, আঘাত নিয়ে তো আমার কাছে এসছো, তো ধীরে ধীরে এটা হয়ে যাবে, বেরিয়ে যাবে, চিন্তা নেই, ঠিক আছে, চিন্তা করবে না, বেরিয়ে যাবে। এটা মানে আমি যদি এটা আবিরাকে পেতাম খুব ভালো হতো, সুস্থ থাকতে পারতো। যাই হোক। যাই, কিন্তু সে আমি ফোনে আপনার সঙ্গে কথা বলে নেব কারণটাকে। ঠিক আছে, বুঝতে পেরেছি। তা আমার অজানা তো নাই, তুমি তো ভালোই জানো, আমি তো জানি, হ্যাঁ। এবং তুমি আমার হ্যাঁ, সঙ্গ পাও, সেটাও তুমি জানো। একদম আমি হয়তো তোমার কাছে যাই না, বাট আমার সঙ্গ তুমি পাও, এটা তুমি একদম। অবশ্যই জানো। ঠিক আছে, কাঁদে না মা, কাঁদে না। দীপালি বলো। গুরুজি, আমি আসলে সেরকম কোনো আঘাত নেই, তবে কিছুদিন আগে আমি কারো কথায় একটু খুব খুব মানে ব্যথা খুবই পেয়েছে। আমার খারাপ লেগে ব্যথা পেয়েছিলাম। তবে সেই জিনিসটা আমার একদম চলে গেছে, এখন আমার কিছুই মনে হচ্ছে না, হালকাই মনে হচ্ছে, ভেরি গুড, ভালো ভেরি লাগছে খুব। হ্যাঁ, এই হচ্ছে আত্মসাক্ষী ক্রিয়া। তোমাদের যে আত্মসাক্ষী ক্রিয়া দেওয়া হবে, এই টেকনিক গুলো তোমাদের কাছে থাকবে, কেমন লাগবে বলো, কেমন হবে বলো? তোমাদের আর দুঃখ দিতে পারবে? বাউন্স ব্যাক করবে তোমরা, কেন? কারণ দুঃখ দিলে কি হয়, অনেক পিছিয়ে যায় মানুষ। ভালো লাগছে, তারপরেও ভালোই মানে পুনরাবৃত্তি হলো, অনেকটাই ভালো লাগলো আরো, এবং অনেক কিছুই হলো আর কি। যাই হোক, তুমি বুঝতে পারছো, একটা জিনিস খেয়াল করে দেখেছো, যা কিছু এখানে দেখেছো, তোমার দুঃখ, তাপ, শোক, বিরক্তি, এইগুলো যত তুমি জেনারেট করো, তুমি ভেবে কেঁদে করলা কি? কিছু কি করলা? ঠিক হয়ে গেল সব? না তো, ঠিকও হলো না, আবার তোমার এই ভাবনা তোমার শরীরের রোগ দিয়ে দিল। আজ নয় কাল সে টেনশন হয়ে আসবে, সুগার হয়ে আসবে, হার্টে ব্লকেজ হয়ে আসবে। বুঝতে পারতেছো খেলাটা? এই চিন্তাটা প্রেসারকে হাই করবে, পাম্প করবে হার্ট, ভুলভাল। এবার বুঝছো আত্মসাক্ষী ক্রিয়া কেন দরকার আমাদের জন্য? প্রথম তো আমাদের বাঁচার জন্য দরকার, তাই না? এত কিছু আবেগ বাইরে থেকে, এত কিছু আমরা পাই, দুঃখ, কষ্ট, বেদনা, কান্না, যে আমি যা করিনি তা আমাকে বলে দিল, সেটা নিয়ে আমি দুঃখিত। এবার দুঃখিত, সে তো বলে চলে গেল, আমি তো দুঃখিত হলাম, এবার দুঃখিত হয়ে কি করলাম? প্রেশার বাড়ালাম, হার্টের বিট বাড়ালাম, সুগার আনলাম, হাইপার টেনশন, হার্ট ব্লকেজ। কোন দিকে যাচ্ছে বুঝতে পেরেছো ঘটনাটা? কি করতেছে? এটা বসে বসে করতেছে। কোমরে ব্যথা, পায়ের মাসেলে ব্যথা, পায়ের তলায় ব্যথা, জ্বালা পোড়া। তোমরা কি জানো? অবশ্যই জানো, রাগ অতিরিক্ত দুঃখ দিয়ে যাচ্ছে, ক্রোধ আসছে, অতিরিক্ত রাগ, অতিরিক্ত আবেগ, অতিরিক্ত বিরক্তি, যা কিছু তুমি সাপ্রেস করছো, ওটা বডিটাই হিট করছে। প্রেসারটা তুমি বডিকে, হার্টকেই দিচ্ছ। এবার তুমি যদি কেঁদে তোমার জীবন বদলাতে পারতে, তাহলে কাঁদো, অসুবিধা নেই, কিন্তু কাঁদলে কি জীবন বদলাবে? তুমি কুল থাকো, তোমার জীবন ধীরে 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 ঠিক হয়ে আসবে।
হ্যাঁ বলো সত্যি তোমার কেমন লাগলো? জয় গুরু। বাবা প্রণাম গ্রহণ করুন বাবা। আমার তো খুবই ভালো লাগছে। আমি জাস্ট এই মাত্রই ভাবছিলাম, বলতে বলতেই আপনি মানে এত জোরে জোরে ভাবো কেন যে আমি শুনতে পাই? হ্যাঁ, এত জোরে জোরে ভাবো কেন যে আমি শুনতে পাই? যে বাবা আমাকে এই প্রশ্ন করবেন আর আমি তার উত্তর বলবো কি, যে আমি তো সব বলার আপনাকে দিয়ে দিয়েছি, যা কিছু জিনিস। এবার যেটা বলাবার আপনি প্রয়োজন মনে করবেন, এই মুখ দিয়ে আপনি বলাবেন। ঠিক আছে মা। চলো বাড়ি যাই। বলছি আমি না হাঁটু মুড়ে বসে না মেডিটেশন করতে পারি না, ওটা কি কোনো ব্যায়াম আছে? আরে হাঁটুর ব্যায়াম পাঠাবো গো, সাবিনারও পাঠাতে লাগবে, পাঠিয়ে দেবো আমি। মানে হাঁটু মুড়ে যাতে বসতে পারি। হুম। আচ্ছা প্রথম যা পাঠাবো প্রথমে একটা কাজ করো তো, মোটামুটি সবাই এটা করো, সবাই করো এটা। যখন পা না তুমি খাটে শোবা,